তো আমি বলছিলাম পরবর্তী ভিডিওতে কিভাবে কুকি বের করতে হয় ওটা আমি দেখাই দেবো। অনেকে আছেন যারা আমি আগে যে অ্যাপসটা দিয়েছিলাম এফবি কুকি নামে, ওই অ্যাপসে কুকি বের করতে গেলে অনেকের প্রবলেম হয়, ইনকারেক্ট পাসওয়ার্ড আসে, কুকি বের হয় না, অনেক প্রবলেম হয়। তো যার কারণে একটা সহজ একটা মাধ্যম আমি আপনাদেরকে শিখিয়ে দেবো। এটাতে কুকি বের করবেন, আলহামদুলিল্লাহ অনেক সুন্দর কুকি বের হবে। তো এই যে দেখেন, আমি একটু আগে ভিডিওতে যে আইডিটা বানাইছিলাম ওইটা দিয়ে আমি কুকি বের করা দেখাবো। তো এটার ইউজার আর পাসওয়ার্ড আমি দেখিয়ে দিয়েছিলাম আমার শিটে। তো আমি শিটে চলে গেলাম, ঠিক আছে। শিটে আসার পরে এই ইউজার আইডি আর পাসওয়ার্ডটা আমি কপি করে নিলাম। প্রথমে ইউজার আইডি আর পাসওয়ার্ডটা আমি কপি করে নিলাম। আপনাদের আইডি বানানোর পর যে ইউজার আইডি পাসওয়ার্ড রাখবেন এরকমভাবে কপি করে নেবেন। আমি জাস্ট একটা দিয়ে দেখা দিচ্ছি। বের হয়ে গেলাম, ইউজার আইডি পাসওয়ার্ড কপি করা শেষ, বের হয়ে গেলাম। এখন আপনাদের যে অ্যাপসটার প্রয়োজন হবে কুকি বের করতে গেলে এটা হলো ভিয়া ব্রাউজার। এটাও আপনারা প্লে স্টোরে পেয়ে যাবেন, এটা ডাউনলোড করে নেবেন। ভিয়া ব্রাউজারে ডাউনলোড করার পরে আপনারা ঢুকবেন। ঢোকার পরে যে অ্যাগ্রি লেখা আছে এটাই ক্লিক দিবেন। ক্লিক দেওয়ার পরে যে হোম এরকম একটা ইন্টারফেস চলে আসবে। তো আপনারা কি করবেন, এই যে নিচে দেখেন থ্রি ডট, এই থ্রি ডট একটা ক্লিক দিবেন। তারপরে যে সেটিং নামে একটা অপশন আছে, এই সেটিংয়ে ক্লিক দিবেন। ক্লিক দিয়ে আপনারা এই যে জেনারেল নামে অপশন আছে এটাই একবার ক্লিক দিবেন। তারপর সবার লাস্টে চলে আসবেন। আসার পরে এই যে দেখেন ক্লিয়ার ডাটা অন এক্সিট, এটাই ক্লিক দেওয়ার পরে সবগুলো অন করে দেবেন এরকমভাবে। এই যে ক্লিয়ার কেচ, ফর্ম হিস্টোরি, তারপরে ফর্ম ডাটা, ওয়েব স্টোরেজ, এগুলো অন করে তারপর ওকে করে দেবেন। তারপরে আপনাদের কাজ শেষ। এবার আপনারা ব্যাক করবেন। ব্যাক করে আবার এই থ্রি ডটে ক্লিক দিবেন, নিচে এখানে ক্লিক দিবেন। তারপরে এই যে দেখেন অ্যাড বুকমার্ক, এই যে স্টার চিহ্ন এটাই ক্লিক দিবেন, এটাই ক্লিক দিবেন। তারপরে যে এখানে একটা অপশন আসবে, টাইটেলে আপনার ইচ্ছা মতো লিখে দিতে পারেন। আমি দিলাম এফবি কুকি লিখে দিলাম। তারপরে HTTPS এগুলো কেটে দিবেন। কেটে দেওয়ার পরে আপনারা আমি যেই জিনিসটা লিখবো এখন আপনারা সবাই এই URL এর জায়গায় ওই জিনিসটা লিখে দেবেন, সব ছোট হাতের অক্ষরে হবে। mbasic.facebook.com, এই যে লেখাটা আপনারা লিখে দেবেন mbasic.facebook.com, এটা এই জায়গায় লিখে দেবেন। লিখে দেওয়ার পরে এই যে অ্যাড টু হোম পেজ এটা ক্লিক দিয়ে ওকে করে দেবেন। তাহলে দেখবেন যে আপনাদের এই যে এখানে এফবি কুকি নামের ওই অপশনটা চলে আসছে। তো এখন আমরা যে ইউজার আইডি আর পাসওয়ার্ড কপি করে আনছি ওই আইডিটার কুকি বের করবো। তো একদম ডাইরেক্ট এটার উপরে একটা ক্লিক দিয়ে দেবেন, আর কিছু করতে হবে না, এটা ক্লিক দিয়ে দেবেন। ক্লিক দেওয়ার পরে এই যে এখন এরকম একটা ইন্টারফেস চলে আসছে। এখানে আপনার ইউজার আইডিটা বসাবেন, এই যে বসালেন। আবার পাসওয়ার্ডটা এখানে আপনারা পেস্ট করে দিলেন। তারপরে লগ ইন একটা ক্লিক দিয়ে দেবেন, আর কিচ্ছু করতে হবে না। লগ ইনে ক্লিক দেওয়ার পরে এই যে এরকম একটা ইন্টারফেস আসবে। এখানে আপনারা কিচ্ছু করতে হবে না। আপনারা এই যে এখানে ফেসবুকের পাশে যে টিক চিহ্ন দেখতে পাচ্ছেন এইটার উপরে একটা ক্লিক দিবেন। তারপরে এই যে ভিউ কুকিজ মাঝখানের যে অপশনটা এটা একটা ক্লিক দিবেন। তারপরে এই তো আপনাদের কুকিটা চলে আসছে একদম ইজিলি, কত সুন্দরভাবে চলে আসছে। আপনাদের কিচ্ছু করতে হবে না। সরি, আমার এখানে ক্লিক লেগে সিলেক্ট হয়ে গেছে। আমি আবার দেখেন, এখানে একটা ক্লিক দেওয়ার পরে ভিউ কুকিজে ক্লিক দিবেন। তারপর ডাইরেক্ট এই যে কপি টেক্সট এটার উপরে ক্লিক দিবেন। তাহলে এই যে টেক্সট কপি সাকসেসফুল, আমাদের কুকিটা হয়ে গেছে, কপি হয়ে গেছে। এখন আমরা ডাইরেক্ট শিটে চলে আসবো। শিটে চলে এসে এই জায়গায় আমরা পেস্ট করে দিব। এই যে কুকিটা আমাদের হয়ে গেল। এই যে এমপেজ ভয়েস চলে আসে, আপনাদের এমপেজ ভয়েস আসলে বুঝবেন যে কুকিটা হয়ে গেছে। ইউজার আইডি এমপেজ ভয়েসের পরে যে ইউজার আইডিটা আপনাদের এই যে এখানে যে ইউজার আইডি এই দুইটা মিলে গেছে। দেখেন লাস্টে 1196 5, এটার লাস্টে 1196 5। তো এমপেজ ভয়েসের পরে ইউজার আইডিটা আর আপনার আইডির ইউজার আইডিটা মিলে গেলে বুঝবেন যে আপনাদের কুকি হয়ে গেছে। এতটুকু। আবার অনেকে আছেন যারা বলবেন যে এখন ভাই আমি তো কুকি বের করছি, এখন কি ক্লিয়ার ডাটা মারবো অ্যাপসে না কিভাবে কি করব? ওই যে আমি একটা সেটিং করাই দিলাম না, টিক মার্ক দিয়ে আপনারা করে দিয়েছেন। তো এই ক্ষেত্রে আপনাদের কি হলো, একটা আইডি কুকি বের করার পর আপনাদের এই অ্যাপসে ক্লিয়ার ডাটা মারা লাগবে না। আপনারা এখান থেকে কি করবেন, হোম স্ক্রিনে আসার পরে যে মিনিমাইজ অপশনটা আছে না, মিনিমাইজ থেকে এই যে ভিআর ব্রাউজারটা আপনারা সরাই দেবেন। এইভাবে সরাই দেওয়ার পরে আবার ক্লিক দিবেন। এটা দ্বিতীয় আইডি যখন কুকি বের করতে যাবেন, তো সরাই দেওয়ার পরে এই যে এরকম পেজ চলে আসবে। আবার আসার পর আবার ক্লিক দিবেন। এখানে ক্লিক দেওয়ার পরে দেখেন আবার এই যে লগ ইন ইন্টারফেস, কোনো ক্লিয়ার ডাটা মারতে হয় না। এখানে দিয়ে আবার আপনারা লগ ইন দিবেন। এই যে আমি আবার ওই আইডিটাই দেখাই। সাপোজ ধরেন আমি আরেকটা আইডি, এটা ধরুন পরবর্তী আইডি আমি যেহেতু করি না ওইটার দিয়ে দেখেন এই যে ইউজার আইডি, আর এখানে আমি পাসওয়ার্ডটা লিখে দিচ্ছি, দিয়ে আমি লগ ইন করে দিলাম। ধরেন এটা দ্বিতীয় আইডি, আমার কিন্তু কোনো ক্লিয়ার ডাটা মারা লাগে নাই। সরি, আমার পাসওয়ার্ডটা ভুল হয়েছে। এবার আমি দিচ্ছি, দেখেন
এই যে চলে আসছে। ধরেন এটা দ্বিতীয় আইডি, এখন কিন্তু কোনো ক্লিয়ার ডাটা মারতে নেই। এইভাবে আপনারা একবার সেটিং করে নিলে আনলিমিটেড করতে পারবেন, কোনো ক্লিয়ার ডাটা মারতে পারেন। খালি আপনারা এভাবে মিনিমাইজ থেকে এটা সরাই দেবেন, এরকমভাবে সরাই দিয়ে আবার দ্বিতীয় আইডি কুকি বের করতে যাবে, তাহলে আপনার অটোমেটিক ক্লিয়ার ডাটা হয়ে যাবে। তো এরকমভাবে আপনার টিক চিহ্নতে ক্লিক দিয়ে যে ভিউ কুকিসে দিয়ে কপি করে যে আইডির কুকি ওই আইডির পাশে বসিয়ে দেবেন, তাহলে হয়ে যাবে। তো যাই হোক, আপনাদের ভিডিওটা অনেক ভালো লাগবে, অনেক সহজ একটা পদ্ধতি। এই পদ্ধতিতে আপনারা কুকি বের করবেন, ইনশাল্লাহ কোনো সমস্যা হবে না। তো এই পর্যন্তই, আসসালামু আলাইকুম।